ষোলোতে কি বলছে? 29-এর 10/13, এর 7/10, এর 4/7, এর 1/4, মানে 29-এর এর 10/13 মানে গুণ হয়ে যাবে 10/13। আবার এর পরেই এর বলেছে, তার মানে এটাও গুণ হয়ে যাবে। এর পরেও এর বলেছে, তার মানে এটাও গুণ হয়ে যাবে। এর পরেও এর বলেছে, তার মানে এটাও গুণ হয়ে যাবে। এখানে যদি কোনো একটা জায়গায় ভাগ থাকতো, ভাগ হয়ে এর হতো, তখন কিন্তু আমাদের সমস্যা হয়ে যেত। ঠিক আছে? ধরো এখানে ভাগ দিয়ে এক্স বললো, এর 5, তখন গুণ দিয়ে এরকম এক্স ইন্টু 5 এরকম করতে হতো। ঠিক আছে? এটা ডাইরেক্ট এর আছে, ওই জন্য সবাইকে আমি উল্টো করে দিলাম। উল্টো না, গুণ করে দিলাম, উল্টো না। তাহলে কাটাকুটি করা যাক। এই যে 4, এই যে 4 কেটে গেল, এই যে 7, এই যে 7, এই 10, 10, 13 দিয়ে 39কে 3 দিয়ে, তাহলে 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে নেক্সট কি বলছে? এটা হলে এক্স এর মান কত? তাহলে ভগ্নাংশ থেকে এই পূর্ণ থেকে এতে আনা যাক। 6 দুগুণ 12 রেখে 13, 13/2 গুণ এটা হচ্ছে কত? 5 দুগুণ 10 হচ্ছে 14/5 ভাজক এক্স, তাই তো? ভাজক এক্স আছে, তার মানে গুণ 1/x হবে, ইকুয়াল টু 7/10। তাহলে এক্সটাকে ওই দিকে নিয়ে গেলে কত হবে? এদিকে 13/2 গুণ 14/5 গুণ এদিকে আসছে ওটা, তার মানে 10/7। এই যে 10 এরকমভাবে যাবে, 7 এরকমভাবে নিচে চলে আসবে, আর এক্স তো এখান থেকে উপরেই যাবে। ঠিক আছে? তাহলে এটা কাটাকুটি করলে হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? আচ্ছা, 13/2, এটা 3 লিখে ফেলেছি। 7 দুগুণ 14, আর এই যে 5 দিয়ে 10কে কাটলে 2, তাহলে 13 দুগুণ কত হচ্ছে? 26 হচ্ছে। ঠিক আছে? তো 26 হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে? নেক্সট একটা লম্বা চওড়া সরলীকরণ আছে, তো করা যাক। বলছে 6 গুণ 3 ভাজক 8-এর 6। ঠিক আছে? ভাজক 8-এর 6। ঠিক আছে? তার মানে নিচে এই যে 8 গুণ 6 এরকম হয়ে যাবে। এখানে 3 ভাজক 8 এর 6। ঠিক আছে? তো আমাদের এরটা আগে করতে হবে, তার মানে 6টা 48টা আগে হবে, তারপরে তাই 3 দিয়ে এটা ভাগ করতে হবে। এবার আমি গুণ না করে ডাইরেক্ট নিচে করে দিলাম ওটা। ঠিক আছে? আমরা এরকমভাবেই করবো সব। ভাগ কি হচ্ছে? 6 এই বিয়োগ 6/4 গুণ 5 বিয়োগ 7 আছে, তার মানে এটা -2 হবে। ঠিক আছে? প্লাস 5 বিয়োগ 3 গুণ 4, এখানে আবার কি আছে? ভাগ 6/3, তার মানে 6 আর 3 এটা নিচে ভাগ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এবার কাটাকুটি করা যাক। এই যে 6, এই যে 6, তাহলে 3/8 থাকলো। এই যে 2, এই যে কত এখান থেকে 3 থাকছে, আর এই যে 2, এই যে 2 কেটে গেল। তারপরে দেখো এই যে মাইনাসটা আছে এখানে, এই যে মাইনাস আর এই যে মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে। এটা পরের লাইনে প্লাস লিখে দেবো। ঠিক আছে? তাহলে এই 3, এই 3 কেটে গেল, এখানে 2 থাকে, এখানে 3 থাকে। ঠিক আছে? তাহলে প্রথম লাইনে কি হচ্ছে? 3/8 বিয়োগ, আর এই যে বিয়োগ আছে, বিয়োগ বিয়োগ গুণ হয়ে প্লাস, কত হচ্ছে এটা? 3 প্লাস 5 বিয়োগ কত হচ্ছে? উপরে 2 নিচে 3। ঠিক আছে? তাহলে এটার এলসিএম কত হবে? 3 × 8 = 24 হবে। ঠিক আছে? তাহলে এটা 8, মানে 3 3 9, এটা 3 24 72, 5 24 120 বিয়োগ 8, 8 দুগুণ 16। ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 16 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে? 7 হচ্ছে। তাহলে 7 বিয়োগ হবে কত সাথে? 72 প্লাস 120 সাথে। 72 প্লাস 120 কত হয়? 192। তাহলে 192 বিয়োগ 7/24 বিয়োগ 7 করলে এটা হয় 185/24। তাহলে এটাকে ভগ্নাংশে নিয়ে যায় 185। তাহলে কত হবে এটাতে? 7 দিয়ে যাবে মনে হচ্ছে। তাহলে 7 488 8, 7 দুগুণ 14 আর 2 16। তাহলে কত হচ্ছে? এই যে 7 চলে এসে না, এই যে অপশানে একটাই 7 আছে, ডি, তাহলে এটাই ঠিক। এবার আমি করছি এমনি তাও। 28 7 15, হাতে থেকে 1 1, তার মানে 17/24। ঠিক আছে? এটাই হলো অ্যান্সার। নেক্সট নেক্সট বলছে 3 গুণ 8 ভাজক 9-এর 6। দেখো ভাজক 9-এর 6, তার মানে কি হবে? সেম 9 আর 6 একসাথে নিচে নামবে, বিয়োগ 2/3 আছে, গুণ 5 বিয়োগ 2 আছে, গুণ 5 বিয়োগ 2 মানে 3, আবার গুণ 2 আছে, তার মানে গুণ 2 এটা, প্লাস 18 ভাগ 3-এর 3, 3-এর 3 মানে 9। ঠিক আছে? মানে 3 গুণ 3। তাহলে এটা কত হচ্ছে? 9 দুগুণ 18, এখানে 2 থাকছে, এখানে 3 3 কেটে যাচ্ছে, এখানে -4 থাকছে, এখানে 3 দুগুণ 6, 2 দিয়ে কাটলে 4,
তার মানে এখানে থাকছে কি 4/9 বিয়োগ 2 দুগুণ 4 প্লাস কত থাকছে এখানে 2। তার মানে অ্যাকচুয়ালি কি থাকছে এখান থেকে 4/9 বিয়োগ 2। তাহলে কত হচ্ছে 4 বিয়োগ 9 দুগুণ 18/9, তার মানে -14/9। ঠিক আছে, -14/9 আনসার নেই, তার মানে এটাকে আমরা পূর্ণতে নিয়ে যেতে হবে। তাহলে কত হচ্ছে এটা 9 1 9 আর 5 14, তার মানে 5/9 মানে মাইনাস অফ এটা হবে। ঠিক আছে, এই এরকম ভাবে 9 1 9 এর পর 14। ঠিক আছে, তাহলে 1/5 সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে, ব্র্যাকেটে আছে, তো আমরা ফার্স্ট ব্র্যাকেটটা আগে করি। এখানে 15 বিয়োগ 5 কত হয়, এটা এটা 10 হয়। আর বাইরে কত আছে, ভাজক 2 আছে, তাহলে এটা কত হবে অ্যাকচুয়ালি, এটার মান কত হবে 5 হবে, এটার মান 5 হবে। আর বাইরে কত আছে 25 বিয়োগ 5, 25 বিয়োগ 5 মানে 20, তাহলে আছে কত 26 বিয়োগ 20 আছে। ঠিক আছে, আচ্ছা এখানে ঘেঁচিয়ে যাচ্ছে, নিচে তো লাইন আছে। আচ্ছা প্রথম থেকে করা যাক এটা। 18 ভাগ, এই যে থার্ড ব্র্যাকেটের পরে ব্র্যাকেট আছে, তার মানে থার্ড ব্র্যাকেটের কাজটা আমাদের আগে করতে হবে, তারপরে কিন্তু ভাগ করলে হবে না। ঠিক আছে, এই দেখো ভাগ করলে হবে না, কারণ এর সাথে এর আছে, নিচের লাইনে আছে বলে দেখা যাচ্ছিল না প্রথমে, ব্যাপারটা খেয়ালে আসেনি। তাহলে কি হচ্ছে এখানে 26 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট আছে 25 বিয়োগ এই যে 15 বিয়োগ 5 কত হয় 10, 10/2 কত হয় 5, তাহলে 5 এখানে লিখে দিলাম, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এটা এবার এর আছে, এর কত আছে 12 প্লাস এখানে আবার সিম্পল আছে 2 ভাগ 2 এই বিয়োগ 2 ভাগ 4 গুণ 16। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে 18 ভাগ এই যে এটা কত হচ্ছে 20 হচ্ছে, তাহলে 26 বিয়োগ 20 কত হয় 6 হয়। এর সঙ্গে কি আছে বাইরে এর 12 প্লাস কি আছে 2 বিয়োগ কত হচ্ছে এই 4 4 4 মানে 8, 4 4 16 কেটে গেল, 4 2 8 বেঁচে থাকলো। ঠিক আছে, তাহলে নেক্সট কত হচ্ছে 18 বাই, এবার এই যে ভাজক আবার সেম 6 এর 18 ভাজক 6 এর 12, তার মানে 6 আর 12 নিচে লিখবো, প্লাস প্লাস তো হচ্ছে না 2 বিয়োগ 8 মানে -6। ঠিক আছে, তাহলে এবার কাটাকুটি করা যাক। এখানে 6 দিয়ে কাটলে 18কে 3 6 18, 3 দিয়ে 12কে কাটলে 4, তার মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি 1/4 বিয়োগ 6, তাহলে এটা কত হচ্ছে 4 হলো এলসিএম, এখানে 1 4 6 24, তার মানে -23/4 হলো কারেক্ট অ্যান্সার। অপশন কত বি। নেক্সট চলো যাওয়া যাক। আচ্ছা নেক্সট এটা আছে সমান্তর প্রগতি টাইপের না সমান্তর প্রগতি। এটা এমনভাবে লেখা যায় 10 প্লাস 1/11। ঠিক আছে, এটা এরকমভাবে, এটা কি 10 প্লাস 2/11। ঠিক আছে, প্লাস 10 প্লাস এটা কত 3/11। ঠিক আছে, প্লাস ডট 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 এখানে কত হচ্ছে প্লাস 10 প্লাস 10/11। ঠিক আছে, এবার এই যে 10 এই যে 10 এই যে 10 এগুলো সব আলাদা করতে পারি, তাহলে 10গুলো সব আলাদা করি। কিন্তু এবার 10গুলো সব তো লিখবো না, 10 কটা আছে, এখান থেকে 1 থেকে শুরু হচ্ছে 10 পর্যন্ত যাচ্ছে, কটা সংখ্যা আছে 10টা সংখ্যা আছে। ঠিক আছে, তাহলে 10 গুণ 10 মানে 10টা 10 আছে। ঠিক আছে, ওই জন্য 10 গুণ 10 লিখলাম। তারপরে কি আছে 1/11 আছে, প্লাস 2/11 আছে, প্লাস 3/11 আছে, প্লাস ডট 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 প্লাস কত আছে 10/11 আছে। ঠিক আছে, তাহলে এটা তো 10 10কে 100 হয়ে গেল। এবার এখান থেকে দেখো সবার বাইতে 11 আছে। ঠিক আছে, তাহলে আমি 11 তো কমন নিতেই পারি, তাহলে 11 কমন নিলাম 1/11, তাহলে উপরে বেঁচে থাকি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 10। ঠিক আছে, তার মানে এটা যোগ করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে 100 প্লাস 1/11। এইবার এটা যে যোগফল, এটা হচ্ছে সাধারণ সংখ্যার যোগফল। ঠিক আছে, সাধারণ সংখ্যার সমান্তর প্রগতির যোগফল হয় n ইন্টু n প্লাস 1/2, n ইন্টু n প্লাস 1/2। ঠিক আছে, এখানে n কটা, n হচ্ছে 10টা n, মানে n মানে যে কটা সংখ্যা আছে 10টা সংখ্যা আছে, তাহলে এখানে কত হবে 10টা n প্লাস 1 মানে 11/2। ঠিক আছে, এবার এই 11 কেটে গেল, এই যে 2 10কে কাটলে 5, তাহলে কত হচ্ছে 100 প্লাস 5 105 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তো অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট চলো যাওয়া যাক কি বলছে। এটা তো প্রায় সেম আছে, এটা তো এই যে আগের বার যেরকম 10 আলাদা করেছিলাম, এবার কি আলাদা করবো, এবার 99 আলাদা করব। তাহলে কি হবে 99 গুণ কত হবে এবার, আগের বার 10 কটা ছিল, আগের বার 10 10টা ছিল। ঠিক আছে, তাই 10 গুণ 10 ছিল প্রথমে, এই যে 10 গুণ 10,
তাহলে এবার কটা হবে 99 ইন্টু কটা আছে 1 2 3 4 5 6 ছটা আছে, তার মানে এখানে ছটা হবে 99 গুণ 6 প্লাস কি হবে 1/7 যদি কমন নিই তাহলে কি হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 এটা হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমরা লিখে নিই 99 প্লাস 6 প্লাস এই প্লাস না এটা সরি 99 ক্রস 6 প্লাস 1/7, তাহলে 1 থেকে 6 এমনি নর্মালও যোগ করা যায়, এও যোগ করা, এখানে কত হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত যোগ করলে কত হয় 10 হয়, আর 6 আর 5 11 মানে 21, মানে এটা হবে কত 21, ঠিক আছে। তাহলে 7 দিয়ে কাটলে এটা 3, তাহলে 99 গুণ 6 প্লাস কত হচ্ছে 3 হচ্ছে, এটা কি ঠিক আছে দেখা যাক 1 2 99 প্লাস 1 2 3 4 5 6 99 গুণ 6, তারপরে প্লাস কত হলো 1/7 কমন নিলাম 1 2 3 4 5 6, তাহলে 21 হচ্ছে, ঠিক আছে। তাহলে 6 9 54 4 6 9 54 আর 5 59 প্লাস 3, তাহলে কত হচ্ছে এটা 5 9 7, 5 9 7 আছে অপশনে, এই যে 5 9 7, ঠিক আছে। নেক্সট চলো যাওয়া যাক কি বলছে 23, কি বলছে 99 প্লাস 1/99, এটা সেম একদম আগের দাগের মতন অঙ্ক, ঠিক আছে। এটা 99 প্লাস 11/99 এমনভাবে লিখতে পারি প্রত্যেকটা ব্র্যাকেট দিয়ে, প্লাস 99 প্লাস 13/99, ঠিক আছে। এরকমভাবে ডট 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 করে 99 প্লাস 67/99 এরকমভাবে লিখতে পারি আমরা, ঠিক আছে। এবার সেম আগে কেমন করেছিলাম, সেম আগে যেমন করেছিলাম ঠিক তেমনই এখানেও হবে সেরকম 99 গুণ 6 ছিল এখানে, তাহলে এখানে 99 গুণ কত হবে সেটা আমরা জানি না, কেন জানি না, কারণ এখানে এবার টুইস্ট হচ্ছে কি, এবার এখান থেকে দেখো প্লাস 2 হলো, এখান থেকে প্লাস 2 হলো, প্লাস 2 2 করে করে যাচ্ছে, ঠিক আছে। তার মানে আমরা র্যান্ডামলি বলতে পারবো না যে 67টা টার্ম আছে এখানে, ঠিক আছে। এবার আমাদের কটা টার্ম আছে সেটা আগে বার করতে হবে, টার্ম বার করার আগে কিছু নিয়ম আগে জেনে রাখতে হবে যে লাস্ট টার্ম কত আমাদের এখানে 67 আছে, ফার্স্ট টার্ম কত আছে 11 আছে, তাহলে এবার এখান থেকে আমরা বার করব, আর ডিফারেন্স কত আছে এদের মধ্যে, ডিফারেন্স 2 করে করে হচ্ছে, ঠিক আছে। তাহলে এই তিনটে টার্ম আমরা পেয়ে গেছি, এখান থেকে আমরা বার করতে পারবো যে আমাদের কটা টার্ম আছে, সেটা কি করে, সেটা একটা ফর্মুলা আছে সমান্তর প্রগতির, যে tn সমান a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, ঠিক আছে, এটা থেকে। তাহলে এখানে টার্ম nth মানে nth টার্ম আছে কত 67 সমান ফার্স্ট টার্ম কি 11 প্লাস n-1 তো আমরা জানি না, ওই জন্য n-1 লিখছি, আর 2 গুণ আছে d, তাহলে কত হচ্ছে n-1 ইকুয়াল টু কত হচ্ছে 67 বিয়োগ 11/2, তার মানে এটা কত হচ্ছে কত 56/2 সমান 29 হচ্ছে, ঠিক আছে। তার মানে এখানে 29টা টার্ম আছে, তাহলে এবার এখান থেকে ডাইরেক্ট আমরা লিখতে পারি এটা যে 99 এখান থেকে প্রথম যদি বার করে দেওয়া হয় এটার থেকে সিরিজ থেকে, তাহলে 99 কটা আছে 29টা আছে, ঠিক আছে। তারপরে এখান থেকে যদি 1/99 কমন নেই তাহলে এখানে কি বেঁচে থাকলো যে 11 প্লাস 13 প্লাস ডট 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 কত 67, এটা কটা টার্ম আছে 29 টার্ম আছে, ঠিক আছে। এবার এটাতে তোমাদের একটু সমান্তর প্রগতির রুল অ্যাপ্লাই হবে, যেটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে, যদি কেউ সমান্তর প্রগতির রুল না জানো তবে একটু দেখে নিও, আমি সাইডে এমনি বলে দিচ্ছি জাস্ট। সমান্তর প্রগতির যোগের নিয়ম হচ্ছে যে এস এন সাম অফ এন টার্মের যোগ হচ্ছে এরকমভাবে সিম্পলি করবে এ প্লাস প্রথম পদ প্লাস লাস্টের পদ কত আছে, এই যে লাস্ট পদ এক্ষুনি করলাম, প্রথম পদ লাস্ট পদ কত a প্লাস n-1 ইন্টু ডি, এটাকে টোটাল n/2 দিয়ে গুণ করে দিতে হবে, এটাই হলো সমান্তর প্রগতির নিয়ম। এখান থেকে এটা আছে যে a প্লাস এ মানে 2a প্লাস n-1 ইন্টু ডি টোটাল বাই গুণ n/2, ঠিক আছে। এটা যদি ভুলে যাও তো এরকমভাবে মনে রাখবে যে প্রথম পদ গুণ লাস্ট পদ, ঠিক আছে, এই গুণ বলছি সরি, প্রথম পদ যোগ লাস্ট পদ গুণ দিয়ে কি যে কটা পদ আছে বাই 2, ঠিক আছে। তাহলে এখানে করা যাক, এখানে এটা যেমন আছে তেমনই রেখে দেবো 99 প্লাস 1/99, ঠিক আছে। তাহলে এটার গুণ দিয়ে কত লিখবো এখানে, তাহলে কত আছে এখানে 2a, তার মানে 11 দুগুণ 22, 2a মানে 11 গুণ 2 11 ফার্স্ট পদ প্লাস n-1 মানে
এন কত আছে 29টা পদ আছে, তাহলে 29 মাইনাস 1 মানে 28 ইন্টু ডি আছে 28 দুগুণ 56 গুণ কত আছে n/2, n মানে 29/2, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এখানে সেম 99 গুণ 29 প্লাস 1/99 গুণ এখানে কত হচ্ছে 22 প্লাস 56 মানে 78 গুণ 29/2, তাহলে 2 দিয়ে 78কে কাটলে কত হচ্ছে 39, তাহলে এই 39কে 13 এই 3 দিয়ে কাটলে কত হয় 13 হয়, আর এটাকে 33 হয়, ঠিক আছে। তাহলে এবার এখান থেকে এই যে 29 কমন নিতে পারবো আমরা, অবশ্যই পারবো 29 কমন। তাহলে 29 কমন নিচ্ছি, বেঁচে থাকছে কি 99, এখানে তো শুধু 99ই বেঁচে থাকলো, প্লাস এখানে কি থাকছে 13/33, ঠিক আছে। এটা দেখে নাও 13 বেঁচে থাকছে, 29 তো কমন নিলাম। তাহলে এবার এটা এলসিএম করলে আমরা বার করে দেবো সব। এটা এলসিএম কত হবে, আচ্ছা এই যে প্রথম টার্মটা আছে এটা তো কিন্তু কমন নিলাম, ঠিক আছে। এটা এখান থেকে দেখে নেবে যে 29 গুণ 99 এটা প্রথমেই আছে, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে এখান থেকে 29 গুণ 99 গুণ 33 প্লাস 13/33, ঠিক আছে। এবার দেখো এই 33 কিন্তু অপশনে আছে নিচে টোটাল বাই, ঠিক আছে। তাহলে আমাদের উপরে এইটা গুণ করে যোগ করতে হবে, তারপর 29 এর সাথে গুণ করলে আমাদের মান বার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা এখানে করি, একটু জায়গা নেই। তাহলে কি আছে এখানে 99, আচ্ছা এটা গুণ করা যাক, 99 গুণ 33 আছে। এটা কিভাবে করব, 99কে ধরে নেবো 100 বিয়োগ 1 গুণ কত 33, তাহলে এটা কত হচ্ছে 33 00 বিয়োগ 1, এই 1 না সরি 33, তাহলে এটা কত হচ্ছে 7, তারপর এটা 6 হবে, তারপরে 8 হবে, তারপর 2, তার মানে 2867 এটা বেঁচে আছে, ঠিক আছে। প্লাস এখানে কত আছে 13 আছে, প্লাস 13, তাহলে প্লাস 13 করবো এখান থেকে, তাহলে 7 3 10, 6 রেখে 7 রেখে 8, তার মানে 8, ও এটা সরি এটা তো 2 হবে, 3 বিয়োগ 2 1, 2 হবে, এখানে 3 হবে ফার্স্টে, 3 2 6 7, তাহলে এখানে 3 2 8 0 হবে, সরি এখানে ভুল হয়ে গেল, 3 2 8 0 হবে, ঠিক আছে। তাহলে 13 যোগ করে 3 2 8 0 হচ্ছে, তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে 3 2 8 0 গুণ 29/33, ঠিক আছে। তাহলে 3 2 8 0 আমাদের গুণ করতে হবে, উপরে মুছে এখানে গুণ করি, উপরে এখানে মুছে দিই, তাহলে এখানে কত গুণ করতে হবে আমাদের 3280, আর নিচে কত 29, তাহলে 9 0 0 8 9 72 2, 9 2 18 আর 7 25 5, তাহলে 3 9 27 আর 2 29 গুণ 2 0 0 8 2 16 6 2 2 4 রেখে 5 3 2 6, তাহলে কত হচ্ছে এখানে 0 2 6 5 11 1 আছে কোথা 120, ঠিক আছে আছে, তাহলে 9 5 14 রেখে 15 5 6 2 7, এই 6 2 8 আর রেখে 9, তাহলে 95120, তাহলে এটার মান কত হচ্ছে 95120/33, তাহলে এত কষ্টের পরে অপশান সি কারেক্ট অ্যান্সার এলো, ঠিক আছে। এটা একটু লেন্দি টাইপের অঙ্ক ছিল, দেখে নেবে তোমরা একটু ভালো করে। নেক্সট চলে যাওয়া যাক। হ্যাঁ এই অঙ্কটা এটা তোমাদের র্যান্ডামলি মানে ভালো রকম এটা পড়ে, ঠিক আছে। তো এটা দেখা যাক 99 এই 999 পূর্ণ 98/99 ক্রস 99 আছে। এবার এটা তো পূর্ণ আছে, এটা আমি এভাবে লিখতে পারি 99 প্লাস 98/99, ঠিক আছে, গুণ 99, এটা জাস্ট প্লাস করে দিলাম। তাহলে এবার দেখো এখানে আমি দুরকমভাবে করতে পারি, এখানে আমি এই 999টাকে 1000 বিয়োগ 1 লিখতে পারি, প্লাস এখানে যে 98টা আছে ওটাকে আমরা 99 বিয়োগ 1 লিখতে পারি, ঠিক আছে। তো যে কোনো একটা করলে হবে, এই যে 999 আছে প্লাস আমি 98টাকে 99 বিয়োগ 1 লিখছি, কেন লিখছি, কারণ আমাদের এটা টোটালি বাই এসে যাবে, তাহলে কি 1/99 একটা আসবে, সেটার থেকে 99 গুণ করলে আমাদের সুবিধাজনক হবে সেটা, তাহলে গুণ 99, তাহলে এবার গুণ করলে কী হবে 99 গুণ এখন করছি না, এটা আগে বার করে নিই, প্লাস কত হচ্ছে 99 বাই এটা সেপারেটলি ভাগ করে দিলাম বিয়োগ 1/99, আর 99 বাইরে গুণ আছে, এই যে এটা কেটে গেল, তাহলে বেঁচে থাকলো কি এটার জায়গায় 1, তাহলে এই যে 1 আর এই যে 999 যোগ করলে কত হয় 1000 হয়, বিয়োগ কত আছে বিয়োগ 1/99 আছে, ঠিক আছে।
তাহলে কত হবে গুণ 99 গুণ আছে বাইরে। তাহলে এবার আমরা গুণ করব। এবার গুণ করলে কত হয় 99 গুণ করলে ডাইরেক্ট 000 বসে যাবে। তারপরে 1/99 গুণ 99 কত হবে 99, এখান থেকে 1 বিয়োগ হবে জাস্ট, কেটে গেল। তাহলে 99,000 বিয়োগ 1 এটা কত হবে, এটা এই অপশানে এটাই দেখা যাচ্ছে যে এটাই হবে, বিয়োগ করলে এই হবে 98 1 2 3টে 9। ঠিক আছে, এটা হবে আমাদের অ্যান্সার। নেক্সট চলো যাওয়া যাক কি বলছে। আচ্ছা, এটা এই যে ব্র্যাকেটে আছে এটা আগে করে নিই কি বলছে এখানে। এটা ব্র্যাকেটটা এখানে দেখো 12/21 আছে গুণ 14/15 ভাগ আছে, গুণ করে দিলে কি উল্টে যাবে 45 কত হবে 24। ঠিক আছে, তাহলে এই যে 15 এই যে 45 3 15 45, এই যে 7 দিয়ে কাটলে 7 দুগুণ 14 321, এই যে 3 এই যে 3 কেটে গেল। তাহলে এই যে 12 2 24, এই যে 24-এর সাথে কেটে গেল, তাহলে আলটিমেটলি থাকছে কি সব কেটে গেল 1 থাকছে। আর এই যে 36 এটা কত থাকছে 36/45, এটা কিন্তু 1 থাকছে। ঠিক আছে, এটা 1 থাকছে এটার ভ্যালু। তাহলে 36/45 গুণ করলে উল্টে যাবে 25/24, তাহলে কত হবে 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটলে 5 9 45, তাহলে 9 দিয়ে কাটলে 36কে 4 9 36, 4 দিয়ে 24কে কাটলে 6, তাহলে 5/6 থাকছে এটা। তাহলে এটা 1/8 প্লাস ডবল ব্র্যাকেট দিলাম 1/6 গুণ এটা কত হয়েছিল 5/6 হয়েছিল, বিয়োগ কত এটা 1 প্লাস কত আছে 27/36, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে কত হচ্ছে এখানে 1/8 প্লাস, এটা প্লাস ব্র্যাকেটে আছে তো বাইরেই বার করে দিই। ঠিক আছে, না বাইরে থাক, এখন 36 তো আছে বাইরে, 36 লসাগু করলে 8-এর সঙ্গে একটু কঠিন হয়ে যাবে ব্যাপারটা, ওই জন্য এটা ভিতরেই থাক। তাহলে উপরে কত হচ্ছে 5/36 বিয়োগ 1 প্লাস 27/36। ঠিক আছে, এবার এটা আমাদের এলসিএম করা যাক, 36 এলসিএম হবে, এটা 5 হবে বিয়োগ 36 হবে প্লাস 27 যেমন আছে তেমনই থাকবে। ঠিক আছে, তাহলে এবার কত হচ্ছে এটার মান 7 আর 5 12 মানে -4/36 হচ্ছে। ঠিক আছে, তাহলে 4 দিয়ে কাটলে তার মানে -1/9 হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে আমাদের মান কত হচ্ছে 1/8 বিয়োগ 1/9, এটা কত হচ্ছে এলসিএম 72, এখানে 9 থাকছে এখানে 8 থাকছে, তাহলে কত হচ্ছে 1/72। ঠিক আছে, তাহলে অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে 26-এর দাগ। আচ্ছা, এখানে বারের কাজটা আগে করতে হবে, তাহলে 9 বিয়োগ 3 কত হবে এটা, এটার মান কত হবে 6, তাহলে 15 বিয়োগ 6 করতে হবে, 15 বিয়োগ 6 কত হয় 9, 9 আর 6 15, তাহলে 9 এখানে তার মানে বিয়োগ হবে 20 বিয়োগ 9। ঠিক আছে, তাহলে 20 বিয়োগ 9 মানে কত 11, তাহলে 10 থেকে 11 বিয়োগ হবে, 10 থেকে 11 বিয়োগ হলে কত 1, এটা 1 কি -1, তাহলে 9 -1 বেশি থাকলো, তাহলে কত হচ্ছে 9 + 1 তার মানে 10। ঠিক আছে, তাহলে 10টাই হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে, এটা তো বার আছে, বার হয়ে কি হবে, এটা তো 1 বিয়োগ 1 মানে কেটে যাবে, জিরোই হবে এটা। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখানে বেঁচে আছে কি শুধু 1, আর এই যে মাইনাস, এই যে মাইনাস 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 কেটে কি হবে এখানে +1 হবে, তাহলে এই যে +1 এই যে -1 কেটে গেল, জিরো হয়ে গেল। তাহলে আলটিমেটলি এতটা যে ভ্যালু ছিল এটার মান জিরোই হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার বেঁচে আছে কি এখানে, এখানে জাস্ট আবার সেই সেম, এই যে মাইনাস এই যে মাইনাস, মাইনাসে মাইনাসে কেটে গিয়ে কত হবে +1 হবে, আর বাইরে কত হচ্ছে -1 আছে, তার মানে -1 + 1 কেটে যাবে জিরো হবে, তাহলে জিরো হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কি বলছে, আবার সেম এরকমই আছে, এটা 4 বিয়োগ 2 কত হবে 2 হবে, তাহলে 4 বিয়োগ 2 আবার আছে কত হবে এটার মান 2 হবে, এটার মান 2, তাহলে 4 বিয়োগ 2 আবার আছে কত মান 2 হবে, তাহলে এই যে 4 বিয়োগ 2 কত আছে মান 2 হবে, এই যে 4 বিয়োগ 2 2 হবে, এই যে 4 বিয়োগ 2 2 হবে। ঠিক আছে, বুঝে গেছি, এটার মান সি 2 হবে অ্যান্সার। এটা যদি সমস্যা হয় আমি করে দিচ্ছি আবার, এই যে 4 বিয়োগ থার্ড ব্র্যাকেট 4 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 4 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 4 বিয়োগ 4 টোটাল 12 বিয়োগ 4 বিয়োগ 2 2। ঠিক আছে, তারপরে এই 4 বিয়োগ 2 এখানে 2 হবে, তাহলে এই 4 বিয়োগ 2 আবার 2 হবে, এই 4 বিয়োগ 2 আবার 2 হবে, এই 4 বিয়োগ 2 আবার 2 হবে, এই 4 বিয়োগ 2 আবার 2 হবে। ঠিক আছে, তো 2 হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কি বলছে, a - 2 এটা তো বিয়োগ করাই যাবে না যেহেতু এ আছে, তো এই যে পার্টটা কি হবে
টু মাইনাস অফ, এটা কিন্তু এ মাইনাস টু ব্র্যাকেট টাইপের আছে, ঠিক আছে? তো মাইনাস টু গেলে কী হবে, মাইনাস মাইনাস দুইটা কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে কী হবে মাইনাস টু প্লাস টু, এটা হবে। তার মানে একটু কত হচ্ছে ফোর মাইনাস এ, সেটা কোথায় হলো ফোর মাইনাস এ, এটার মান, আর বাইরে কত আছে টু, টু বিয়োগ ফোর মাইনাস এ আছে এরকমভাবে, তাহলে কত হবে টু বিয়োগ ফোর মাইনাস মাইনাসে প্লাস এ, তাহলে কত হবে এ মাইনাস টু হবে এটার মান, তাহলে এটার মান কত হলো এ মাইনাস টু, ঠিক আছে? তাহলে আবার কি আছে টু বিয়োগ এ মাইনাস টু আছে, তাহলে কত হবে এই যে টু বিয়োগ এ মাইনাস মাইনাসে প্লাস টু, তার মানে ফোর মাইনাস এ, তাহলে এটার মান হবে ফোর মাইনাস এ, আবার বাইরে টু মাইনাস এ ফোর মাইনাস এ আছে, তার মানে টু মাইনাস ফোর মাইনাস এ ব্র্যাকেটে, এই যে এটা, তাহলে কত হবে এখানে টু মাইনাস অফ ফোর মাইনাস মাইনাসে প্লাস এ, তাহলে কত হবে এ প্লাস না সরি এ মাইনাস টু হবে অ্যান্সার, তাহলে এ মাইনাস টু এটা হবে অ্যান্সার। নেক্সট লাস্ট কি বলছে, এটাও সেম, এটা দেখো ব্র্যাকেটের মধ্যে ওয়ান বাই থ্রি বিয়োগ ওয়ান বাই থ্রি আছে, তাহলে এটা কেটে গেলে কত হবে জিরো হবে, এটা জিরো, তাহলে আবার তার মানে এই দিকে তো জিরোই আছে বেঁচে, তাহলে এই যে ওয়ান বাই থ্রি বাইরে আসলে ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি, এটা কত হবে জিরো হবে, তাহলে এটার মান জিরো, আবার এই যে বাইরে আছে ওয়ান বাই থ্রি মাইনাস আছে, কেটে কেটে জিরো হবে, তাহলে এটার মান কত হবে জিরো, ঠিক আছে? তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে।